নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো শনি যদি আপনার জন্মছকে মীন রাশির ঘরে বা মীন লগ্নের ঘরে একা বসে থাকে, কারো সঙ্গে নয়, কারো দৃষ্টি নয়, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। আবারও বলছি, ভেঙে বলছি কথাটা, আপনার নিজের যদি মীন রাশি হয় কিংবা আপনার যদি নিজের মীন লগ্ন হয়, লগ্ন বা রাশিতে বা লগ্ন রাশিতে যদি শনি একা বসে থাকে, কারো সঙ্গে নয়, কারো দৃষ্টি নয়, তাহলে ভিডিওতে বলা কথাগুলি আপনার সাথে অনেকটাই খেটে যাবে। দেখুন, মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে একাদশ এবং দ্বাদশপতি। তা সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একাদশপতি হয়ে কি দেবে, যে কোনো জিনিসের লাভ তো দেবে কিন্তু লেট হবে। যে কোনো জিনিস সাকসেস পেতে দেরি হবে, মানে সাকসেস পেতে লেট হবে। প্রথম কথা হচ্ছে এই মীন রাশি বা মীন লগ্নটা হচ্ছে কিসের? আধ্যাত্মিকতা, মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হচ্ছে মোক্ষের ঘর। কেতু হচ্ছে মোক্ষের প্ল্যানেট, শনিও হচ্ছে আধ্যাত্মিকতা মোক্ষের প্ল্যানেট। তাহলে মোক্ষের ঘরে মোক্ষের একটা অন্য প্ল্যানেট গেছে, ঠিক আছে, কিন্তু জল রাশির ঘরে গেছে শনিদেব। এই রাশি লগ্নের জাতক জাতিকাদের আমি দেখেছি এরা কিন্তু প্রচণ্ড অলস হবে। শনি যদি লগ্নে বা রাশিতে থাকে, মীন রাশি বা মীন লগ্নে একা শনি, কারো সঙ্গে নেই, কারো দৃষ্টি নেই, দেখবেন এরা প্রচণ্ড অলস্য, মানে কুঁড়েমো। যে কাজটা এখন করার কথা 5 ঘন্টা পরে করবে, 5 ঘন্টা পরে ঢিস ঢিস করে যে কোনো কাজ, মানে গতি নেই, কোনো গতি ছাড়া, এবং মানে যেন জোশ নেই, এনার্জি নেই যাকে বলে, ঠিক আছে, ল্যাদখোর বাংলায় বলে। আচ্ছা, আর 2 নম্বর দেখবেন এদের বেশিরভাগ ক্ষেত্রেই এদের বাধার সম্মুখীন হবে, এবং এরা দ্বাদশপতি হয়ে লগ্নে বসেছে শনি। সুতরাং দেখবেন এদের কিন্তু অনেকেরই বিদেশে ভ্রমণ বা বিদেশে কর্মসূত্রে বিদেশের যাওয়ার কিন্তু একটা যোগ থাকে। তবে যদি জন্মছকে বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে, বৃহস্পতি যদি কর্কটের ঘরে উচ্চস্থ, বা বৃহস্পতি যদি পাপ পীড়িত না হয়, বৃহস্পতি যদি সিংহের ঘরে থাকে, বৃহস্পতি যদি মেষ রাশিতে থাকে কিন্তু পাপ পীড়িত নয়, পাপ গ্রহের সঙ্গে বসে নেই, পাপ মধ্যগত নয়, ভালো নক্ষত্রে বসে আছে, তাহলে এদের বিদেশে গিয়ে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। প্রথমে একটু স্টেপ, মানে গিয়েই একটু মানে বিপদে পড়বে। বাইরে যখন যাবে, মানে ইন্ডিয়া থেকে বা নিজের ডিস্ট্রিক্ট থেকে যখন বাইরে যাচ্ছে, গিয়েই বিদেশের মাটিতে পা রাখার পরে একটা মুসিবত হবে, কিন্তু পরে এরা সেটেল করে নেবে, মানে ঠিকঠাকভাবে চলবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি খারাপ পজিশনে থাকবে, বৃহস্পতি পাপ মধ্যগত, বৃহস্পতি পাপ পীড়িত, বৃহস্পতি পাপ নক্ষত্রে বসে আছে, নেগেটিভ নক্ষত্রে বসে আছে, নবাংশে বৃহস্পতি নিচস্থ, D1-এ বৃহস্পতি নিচস্থ, সেক্ষেত্রে কিন্তু এরা কর্মবিপাকের সমস্যায় ভুগবে, মানে কর্মহীন বা হাতে কর্ম কোনোটা টিকবে না, এই ধরনের একটা সমস্যায় ভুগবে। এদের দেখবেন প্রথম থেকেই বাবা বা বয়স্ক লোক, বাড়ির যে বাবা বা বয়স্ক লোকেদের সঙ্গে খুব একটা কিন্তু বনিবনা থাকে না। হয় দেখবেন বাড়ির বাবার জন্য নিজের কোনো ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি বা কোনো ক্ষতি, কোনো কাজে বাধা দিয়ে দিল বাবা, কোনো একটা কাঠি করে দিল, আবার না হলে দেখবেন এদের কারণে এদের বাবার কোনো ক্ষতি হচ্ছে, এরকম হতে দেখা যায়। এবং এটাও দেখে নেবেন যে এদের বিবাহিত জীবনে মায়ের কারণে কোনো একটা বাধা, বা বাবা মত নেই বিয়েতে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আসে যাদের কিন্তু মীন রাশি বা মীন লগ্নে শনি একা বসে থাকবে, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। এবং এদের দেখবেন আমি দেখেছি, যেমন এরা যদি ছোটবেলা থেকে যে ঠিক করে নেয়, ছোটবেলা থেকে যে আমি ল ইয়ার নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, ল নিয়ে পড়াশোনা করব, বা আমি প্রফেসর হব বড় হয়ে, বা ধরে নাও যদি ব্যবসা করতে চায় তাহলে মুদিখানার দোকানদার, তবে জন্মকুষ্ঠিতে অতি অবশ্যই বুধকে ঠিক থাকতে হবে, বৃহস্পতিকে ঠিক থাকতে হবে, তবেই কিন্তু মুদির দোকান দিলে সাকসেসফুল হবে, নচেত নয়। রাখি মালের দোকান, ভুসি মালের দোকান, তবেই সাকসেসফুল হবে। বুধ এবং বৃহস্পতিকে দুটোই ভালো থাকতে হবে জন্মকুষ্ঠিতে, তবেই কিন্তু পারবে, নাহলে কিন্তু নয়। চট করে এরা কিন্তু ব্যবসা করতে আমি বারণ করে দেবো। এবং এদেরকে ক্ষেত্রে আমি দেখেছি কি, যেই জিনিসটা আমি দেখেছি যে এদের দেখবেন সর্দি, কাশি, হাঁচি, মানে ছোটোবেলা থেকেই দেখবেন একটা ঠান্ডা লাগার একটা ধাপ থাকবে, খুব একটা এদের ঠান্ডা একটা স্যুট করে না। এবং দেখবেন এদের দেখবেন ফ্রেন্ড সার্কেল খুব একটা বেশি হয় না, লিমিটেড ফ্রেন্ড সার্কেল হয়,
ঠিক আছে, এবং বয়সে বড় এবং বিজ্ঞজনেদের সঙ্গে যাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে তাদের সঙ্গে দেখবেন ওই যে বলে না সমানে সমানে বন্ধুত্ব, বা নিজের থেকে একটু কদকাঠি বেশি, মানে কদকাঠি মানে হাইটে নয়, জ্ঞানের দিক থেকে, সেই রকম ব্যক্তিদের সঙ্গে এদের বন্ধুত্ব দেখা যায়। সব কাজেতে দেখবেন দ্বাদশপতি হিসেবে লগ্নে বসে রয়েছে শনি, মনেতে একটা ভয় ভয়, মানে আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, সেলফ কনফিডেন্সের অভাব। যদি বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে, বারবার বলছি জন্মচকে D1 সে যদি উচ্চস্থ হয়, পাপ পীড়িত না হয়, ভালো বর্গবল হয়, সেখানে কিন্তু অনেকটাই মেন্টালি স্ট্রং থাকবে, নাহলে কিন্তু এরা মেন্টালি খুব একটা হয় না, এবং ছোটোবেলা থেকেই দেখবেন খুব একটা মানে হবে সেরে যাবে, এমন নয় যে হবে সেরে যাবে, কিন্তু বারবার ভুগবে আর কি এরকম। এবং দেখবেন এদের একটা যে কোনো জিনিসের কি বলবো, কোনো একটা ব্যবসা করছে বা কোনো একটা, এদেরকে আমি বলবো সেলফ প্রফেশনে যান। আপনারা কোনো কোচিং সেন্টারের সঙ্গে জুড়ে পড়াশোনা করাতে পারেন, বা আপনারা নিজেরা যেটা জানেন সেটাকে আপনারা জ্যোতিষ চর্চা শিখতে পারেন ছোটোবেলা থেকে। হ্যাঁ, সেই রকম মাইন্ডের যে আমি বড়ো হয়ে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার হবো, ভালো হতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি অনেকে পণ্ডিত, আজকালের দিনে অনেকে পণ্ডিত হতে চাইছে, পণ্ডিত হয়েও কিন্তু আপনারা ভালো টাকা পয়সা কামাতে পারবেন, বিশেষ করে ছেলেরা। আজকালের তো সব জায়গায় পড়াশোনা জানলেই যে চাকরি পাবে তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এবং দেখবেন এদের কখনো কখনো দুর্বুদ্ধি বা দেরিতে যাবার কারণে, বা কাজ কাম করছে সেখানে রেগুলার অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, সে কারণেও হয়তো এদের দেখবেন হাত থেকে কিন্তু কাজ অনেক সময় চলে যায়। এবং শেষ জীবনে দেখবেন এরা অন্তত নিঃসঙ্গতায় জীবন কাটায়, অর্থাৎ সঙ্গীহীন, মানে কি বলবো, একাকিত্বের জীবন, অ্যালোন হয়ে যায়, ঠিক আছে। এবং শেষ জীবনে কিন্তু এরা আর পয়সার পেছনে ছোটে না, তখন এরা মোক্ষ সাধনা এই সমস্ত ঠাকুর বাকুর নিয়ে থাকে। এমনি ছোটোবেলা থেকেই এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা মাইন্ডেড থাকে, তবে এরা কিন্তু খুব একটা দান ধ্যান পছন্দ করে না। মীন রাশির লোক যদি হয়ে থাকে তারা কিন্তু দান ধ্যান পছন্দ করে, কিন্তু এক্ষেত্রে যেখানে দ্বাদশপতি লগ্নে বসে রয়েছে শনির মতো একটা কিপটা প্ল্যানেট, সেখানে কিন্তু এরা দেখবেন খুব একটা দান ধ্যান পছন্দ করে না। সব সময় দেখবেন নিজের কথাই ভাবছে, কিন্তু প্রচণ্ড অলস, একটু ঘুমিয়ে থাকতে বেশিক্ষণ, লেটে ঘুমোবে, লেটে কাজ থেকে উঠবে, এইরকম আর কি এদের মানে ব্যাপার, বুঝতে পেরেছেন তো। আচ্ছা, এবারে আমি দেখেছি যেটা, এরা যদি এদের জন্মকুষ্ঠিতে যদি ধরে নিন রাহুর পজিশনটা ভালো রয়েছে, রাহু যদি নবমে থাকে, রাহু যদি রহমে, সবার ক্ষেত্রে ভালো হয় না, আমি কন্ডিশনগুলি বলছি, যে মীন রাশি বা মীন লগ্নে শনি যখন লগ্নস্থ বসা বা রাশিতে বসা, শনি একা বসে আছে, কারো কোনো দৃষ্টি নেই, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি নবমে রাহু, কিংবা রাহুটাও যদি ধরে নিন দ্বাদশে বসে রয়েছে, মানে কুম্ভের ঘরে যদি দ্বাদশে রাহু বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা বাইরে গেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবের যদি চেষ্টা করে থাকে এরা কিন্তু পেয়ে যায়। তবে একটাই কথা মাথায় রাখতে হবে, ছোটোবেলা থেকে কর্মঠ হতে হবে। যত কর্ম করবেন তত তাড়াতাড়ি আপনি সিদ্ধি লাভ করবেন, নইলে কিন্তু যেটা ভাবছেন যে আমি কালকে করে নেব, সেই কালটা কিন্তু আপনাদেরকে ভগবান দেবে না, এই কথাটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে দিয়ে যদি এইভাবে প্রপার মানে কুষ্টির বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কনসালটেশন নিতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। এবং চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। আজ ভিডিও এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ আপনাকে থাকতেই হবে। বাই।